এখান থেকে সাতটা। করবেন না, আপনার ছেলে সুস্থ আছে। তিনি সঠিক টাইমে না নিয়ে আসলে বড় বিপদ হতো। তার মানে আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। জানো মা, এই ছেলেটার জন্য আমরা সবাই চিন্তিত। আজ এক সপ্তাহ ধরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিনি। ফোনটা পর্যন্ত তোলে না। চাচা, একটা কথা বলবো? ওকে যখন সবাই মিলে মারছিল, কিন্তু একটা মেয়ের ছবি বুকে জড়িয়ে ধরে রেখেছিল। ওই ছবিটা কার? ওই মেয়েটাকে আমার ছেলে ভালোবাসতো। আজ ওর জন্য আমার ছেলের জীবনটা বরবাদ। বরবাদ মানে? তাহলে শোনো, আমি কলেজে গেলাম। এই বাবু, কলেজে আসি তো খেয়ে যাবি নি? না মা, দাদা আছে, বাইরে গিয়ে খেয়ে নেবো। এই দাঁড়া, প্রতিদিন 8টার সময় কলেজে যাস, কি ব্যাপার রে তোর? আব্বা তুমি বুঝতে পারছো না, কলেজে প্রজেক্ট জমা নেবে তো, তাই একটু সকাল সকাল যাচ্ছি। কলেজে তো যাচ্ছি, আজ কি বার জানিস? জানবো না কেনে, আজকে রবি। আমি সবই বুঝি রে, নিশ্চয় তোর মধ্যে কোনো একটা ব্যাপার চলছে। অত বুঝে তোমার লাভ নাই। রবিবার তো কি হয়েছে? যাও মতো কলেজে যাও। ওগো, ছেলেকে অত আসপর্দা দিও না, একটু শাসনের মধ্যে রাখো। আমার ছেলে শাসনের মধ্যে আছে। চলো কি খেয়ে নাও কত। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি গো ডার্লিং, কার জন্য অপেক্ষা করছো? আমার জন্য বুঝি? গাড়িতে চাপো, চলো একটু সিনেমা দেখে আসি। আপনারা বিরক্ত করবেন না, চলে যান। চলে তো যাবোই, কিন্তু তোমাকে না নিয়ে তো যাবো না সোনা। দেখো, আমার বেশি ডিস্টার্ব করো না, নাহলে পরিণাম খুব খারাপ হবে। এই ছুরি, তো মুতো মুতো কথা কেড়ে রে। কেউ বুঝছিস আমি কত বড় মস্তান? ওর গাড়িতে কি করে তুই আমার বন্ধুর গায়ে হাত দিলি? তোর চুলের মুঠি ধরে পুরো বাজার মই ঘুরে নিয়ে বেড়াবো। এই কে রে, আমার চুল ধরে আছে? তোকে আমি বলিনি এটা আমার জান, यार আশেপাশে আইবি নি। এই আমার চুল ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে তোর জানে এমন হাল করবো বাড়ি থেকে বেরোতে পারবে না। কি বললি তুই? তুই আমার ভালোবাসাকে আঘাত করবি? তোকে শেষ করে দেবো। থাক, ছুঁচো মেরার হাত বন্ধ করতে হবে না, চলো। यार পরে জানি আর আশেপাশে না দেখি। তুই আমার গায়ে হাত দিলি, তোকে আমি ছাড়বো না। ভাই, তুমি তো পিতা চাইতে পারিতে, আর আমাকে মেয়ে চাইতে পারি অজ্ঞান করছিল ভাই। কি করে? এখনই জ্ঞান ফিরল। সব সুদে আসলে তুলে নেবো, চল বাড়ি। ওগো, আমার খুব চিন্তা হয়েছে। কি করবো বলো তো? কেন, কি হইলো? তোমার আমার সম্পর্ক বাড়ির লোক সবাই জানে।
আছে, আমার গ্রাজুয়েট কমপ্লিট হলে তারপরে বিয়ে করব। আমার আব্বা মা তোমাকে বিশ্বাস পায় না, কেন? কারণ তোমরা বড় লোক আর আমরা গরিব মানুষ। তুমি যদি বিয়ে করবো বলি না করো। দুষ পাগলি, ভালোবাসার কাছে কোনো গরিব বড় লোক আছে নাকি? সত্যি বলছি, তোমাকে না পাইলে আমি মরে যাব। চুপ করো, খবরদারের কথা বলবা না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। পাগলি, তুমি কোনো চিন্তা করো না, আজ কি বাড়ি কি তোমার আর আমার বিয়ের কথাটা বলবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি। আমার সোনা পাখি, আজ আমি খুব খুশি। আব্বা, আব্বা, তোমাকে একটা কথা বলবো। ঠিক আছে, আমি পরে শুনবো, এখন আমি জরুরি কাজে আছি। না আব্বা, খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, যা বলবি তাড়াতাড়ি বল। আব্বা, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এই তুই আর কি বলছিস রে? তুই এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলি নি, আর বি করার লিগে আঁকাবাকি লেগে গেছে। আব্বা, তুমি আগে রেজিস্ট্রি বিটা দিয়ে দাও, তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব। তুই যখন বি করার নিয়তি করে ফেলিসি, তো আমাকে জিজ্ঞেস করছিস কেন? যা একলা একলা বি কর গা। না আব্বা, তুমি ওইভাবে বলো না, তোমার অমত আমি বিয়ে করতে পারবো না। আমি তো বলছি তুই বি কর গা। ওগো তুমি এইভাবে বলছো কেন? ছেলে যখন এত করে বলছে, বিয়ে দাও বা না দাও, মেয়েটাকে একবার দেখে তো আসতে পারো। তোমার জন্য তো এত দূর হয়েছে। এই মেয়ের বাপকে বলিস আমি কাল যাব। থ্যাংক ইউ আব্বা। আমরা গরিব মানুষ, আপনার ছেলেকে যে কিছু দেব সে সামর্থ্যটুকু আমাদের নাই। না না, আপনাকে কিছু দিতে হবে না। আমার ছেলে যখন আপনার মেয়েকে পছন্দ করেছে, শুধু আপনার মেয়েটুককে দিলেই হবে।